গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য আর অপেক্ষা করে বসে থাকবো না। আজই আমি এই ভিটে ছাড়বো। বানের জলে ভেসে আসেনি, বাপ মা এখনো মরে যায়নি। এখনো তাদের দৌড়ে গিয়ে দাঁড়ালে দুমুঠো অন্ন আর মাথার উপর ছাদ ছিকে জুটে যাবে। ও দিদি, দিদি, ও দিদি গো, দিদি শোনো, কেন এমন করছো দিদি? একে গেরোয় বললুম বলো তো আমি, তুমি হঠাৎ ভিটে ছেড়ে যাবে কেন? ভিটে কামড়ে পড়ে থাকতে হয়তো তুই থাক, আমি থাকবো না। কি এমন দোষ করেছি যে কথায় কথায় এত অপমান সহ্য করবো? শাশুড়ির গঞ্জনে সহ্য করবো, অপমান সহ্য করবো? ও দিদি, দিদি শোনো, আমার কথাটা শোনো দিদি। তুমি তো জানো মায়ের রাগটা কেমন, উনি রেগে গেলে তো। চুপ, একটা কথা কইবে না। মায়ের রাগ দেখাচ্ছে। শুধু মায়ের মাথা থাকতে আছে, আমাদের থাকতে নেই কেন? না, পরের বাড়ির মেয়েরা আমার মেয়েটাকে সামলে রাখতে পারলে না। মা হয়ে যদি নিজের মেয়েকে নিজে না সামলাতে পারে, সব দোষকে পরের বাড়ির মেয়েদের। দোষ তোদের নয় বউ, দোষ আমার কপালে। আমার গপ্পের। তোরা কোথায় যাবি? বেহুলাকে খুঁজতে? তোরাই বা পথে নামবি কেন? ঘরের লক্ষ্মী কখনো ঘর ছাড়ে? তার চেয়ে বলো না আমার বেহুলাকেই আমি পর করে। মা, তোরা একটু সবর কর বউ, ভাই তোদের। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। না না বউ, বেহুলেকে জব্দ করার জন্য একথা আমি বলিনি। দেখো, ঈশ্বর বেটা ছেলে আর মেয়ে ছেলেকে দুটো আলাদা ধাতু দিয়ে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন, নাহলে সৃষ্টি রসাতলে যেত। এই কথাটা তুমি মানবে তো? কি জানি বাপু, তোমাদের কথার অর্থ আমি কিছু বুঝছি না। আচ্ছা, আমার নাতনি একটু চঞ্চল, একটু দুরন্ত, এই তো কথা। হ্যাঁ, তা সে কি এমন করেছে যে একেবারে জগৎ রসাতলে যাচ্ছে? আমার কথাটা বোঝবার চেষ্টা করো গিন্নি। আমাদের নাতনির স্বভাবের, চরিত্রের যদি বেখাপ্পা কিছু থাকে, সেটা শোধরাবার দায়িত্ব আমাদের। হাজার হোক সে তো মেয়ে মানুষ, তাকে গড়ে পিটে সংসারের জন্য তৈরি করতে হবে আমাদেরই। সময় মতো সবই হবে। না গিন্নি, সময় বয়ে যাচ্ছে। এখন মেয়েকে শেখাতে হবে যে মেয়েদের সংসারে কর্তব্য কি, দায়িত্বটা কি, শ্বশুরবাড়ি কাকে বলে, স্বামী সেবা করা, সন্তান মানুষ করা, এসব গুণগুলোকে তো রপ্ত করতে হবে গিন্নি। হ্যাঁ, ধরো আমাদের নাতনি এই কদিন বাদে কারো ঘরে ঘরণী হবে, কারোর মা হবে, এইসব কথাগুলো ভুলে গেলে তো চলবে না। আপনি মিচি মিচি ভাবছেন, আপনি ভুলে যাবেন না বেহুলা কোন বংশের মেয়ে। এই বংশের মেয়ে মানুষ চির এয়স্তি হয়ে স্মৃতির সিঁদুর নিয়ে স্বর্গে যায় আর সংসারকে মাথায় করে রাখে। যে ঘরের বউ হয়ে যাবে সেখানে একেবারে সৌভাগ্য উতলে উঠবে। যখন সময় আসবে দেখবেন বেহুলার মধ্যে সেই মেয়ে মানুষটা জেগে উঠছে। সে সতী লক্ষ্মী হয়ে ঘর সংসার একেবারে আলো করে থাকবে। দেখো, সেদিনের জন্যে এখন থেকে দিন গুনতে পারবো না। সূর্যি পাটে নামছে, অন্ধকার ঘনিয়ে আসছে। বেহুলে ভোর রাত্রিরে গাঙ্গুরের পাড়ে ঘুরে বেড়ায়। কেন কেন সে ঘুরে বেড়ায়?
জানতে হবে, আমাকে জানতেই হবে। আমি চললুম। দাদু, দাদু, বলছি 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 আপনি 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 চললেন কোথায়? এই বয়সে অসুস্থ শরীরে শেষ পর্যন্ত আপনি? মনে শান্তি না থাকলে বাবু শরীর ভালো থাকে? আমার আমার নাতনি শান্ত না হলো আমি শান্তি পাবো না। আমাকে বাধা দিস নি দাদু ভাই, আমাকে যেতে দে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। দাদুকে একা ছাড়া কি ঠিক হচ্ছে? ও ঠাকমা, ঠাকমা ওদিকে যে কি হয়েছেটা কি? হ্যাঁ, বৌমা বুঝি আবার চেঁচিয়ে পাড়া মাথায় করেছে? না ঠাকমা, মায়ের একদম অন্যরকম রূপ দেখলাম গো। কেমন যেন শান্ত, ঠান্ডা পাড়া, চোখে জল। শান্তভাবে নিজের ঘরে ঢুকে দৌড় দিয়েছে গো। সর্বনাশ করেছে। তুমুল দুর্যোগের আগে চারিদিক কেমন থমথমিয়ে আসে, দেখেছিস কখনো? এ মেয়েকে নিয়ে আমি কি করব ঠাকুর? হে মেয়েকে নিয়ে তো আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। তোমার অশেষ দয়া, 6টি ছেলের পর আমাকে একটি মেয়ে দিলে। সকলের মনে কত আনন্দ, কত দিনের আশা পূর্ণ হলো। কিন্তু এ কি মেয়ে পাঠালে তুমি ঠাকুর? চিষ্টি ছাড়া, মার মুখ, উড়নচণ্ডী মেয়ে। আমি তো ত্রিভুবনে দেখিনি। মেয়ে হয়ে জন্ম নিয়েও তো এ ঠিক মেয়ে নয় ঠাকুর। মেয়ে মানুষ ঘরে থাকবে, সংসার সামলাবে, স্বামী সন্তানকে আগলে রাখবে, এটাই তো তোমার বিধান ঠাকুর। কিন্তু ঠাকুর, এ কেমন মেয়ে পাঠালে তুমি?